তো ওয়েলকাম স্টুডেন্ট, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেশে সাম্প্রদায়িক ঘটে যাওয়া সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট, যেটা হচ্ছে আমাদের এয়ার ইন্ডিয়া ক্র্যাশ। অর্থাৎ এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 ক্র্যাশ, যেটা আহমেদাবাদ থেকে আমাদের লন্ডনে যাচ্ছিল যে প্লেনটা, সেটা যে মর্মান্তিক অ্যাক্সিডেন্ট। আদৌ ওটা অ্যাক্সিডেন্ট না অ্যাক্সিডেন্টের পিছনে অন্য কিছু, তো সেটা পরবর্তী তদন্তের পর জানা যাবে। তো আমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে মাথায় লক্ষ্য করে এছাড়া বিভিন্ন স্কুলে যে সেকেন্ড সাবমিটিভ এক্সাম হতে চলেছে, সেই এক্সামের পার্সপেক্টিভ থেকে এই আনসিনটা, অর্থাৎ আজকে আমরা যেটা করাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা রিপোর্ট হিসাবে পড়তে পারে, এটা আনসিন হিসাবে পড়তে পারে, এটা প্যারাগ্রাফ হিসাবে পড়তে পারে। তো যেরকম খুশিই পড়ুক, তো আমরা সেটা কোশ্চেন এবং সম্পূর্ণ তথ্য বিশ্লেষণ সহ আজকে আমরা ভিডিওটা বানাতে চলেছি। তো সম্পূর্ণ প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাস 7, 8, 9, 10, 11, 12 সবার জন্য এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো এখানে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের রিসেন্ট যে প্লেন ক্র্যাশ ঘটেছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট নাম্বার 171, তো সেই তথ্য সম্বন্ধে আমরা একটু জেনে নিই। তো আমি এক এক করে প্রথমে একটু সেন্টেন্সটা পড়ে যাচ্ছি। তো অন জুন 12, 2025 সালের জুন মাসের 12 তারিখে অ্যাপ্রক্স 13:38, মানে 1:38 করে, কটা 1:38, দুপুর 1:38 নুন টাইম আমাদের ভারতের টাইম অনুযায়ী কত আছে 1:38 সময়ে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171, যে ফ্লাইটটার নাম কী ছিল, এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 বোয়িং 7878 ড্রিম লাইনার VTANB। অর্থাৎ যে প্লেনটা ছিল তার নাম কি বোয়িং 787 ড্রিম লাইনার VTANB। আচ্ছা, এই প্লেনটার এজ কত ছিল, আমি এজটাও এখানে লিখে দিচ্ছি। এজ হচ্ছে 11-12 বছরের প্লেন। কত বছর? 11-12 বছরের প্লেন। সেই প্লেনটা উড়তে শুরু করে কতজন প্যাসেঞ্জার নিয়ে? 230 জন প্যাসেঞ্জার। কতজন প্যাসেঞ্জার? 230 জন প্যাসেঞ্জার নিয়ে, এবং তার সাথে ছিল 12 জন ক্রিউ মেম্বার, মানে যারা প্লেনে বিভিন্ন যন্ত্রটি দেখে, পাইলট শুরু করে পাইলট, এবং সেই পাইলটের দেখার পর যারা বিভিন্ন এয়ার হোস্টেস এবং যারা মেম্বার, যে প্লেনে কিছু ত্রুটি আছে কিনা সমস্ত চেক করার জন্য ক্রিউ মেম্বার যারা থাকে, তাদের কজন ছিল? টোটাল 12 জন ছিল। কজন ছিল? 12 জন। কোথা থেকে কোথায় ছাড়ছিল প্লেনটা? আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টের নাম কি? আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অর্থাৎ সোজাসুজি আমরা মনে রাখবো আহমেদাবাদ। যে এয়ারপোর্ট ছিল, এয়ারপোর্টের নামটা কি? সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং কোথায় যাচ্ছিল? রুট টু লন্ডন গাটউইক। বোঝা গেছে? তাহলে কোথায় যাচ্ছিল সে? লন্ডনে। তাহলে আহমেদাবাদ থেকে কোথায় যাচ্ছিল? লন্ডনে। আচ্ছা, কত সেকেন্ড পরে? প্রায় 30 থেকে 40 সেকেন্ড ইনটু দ্য ফ্লাইট হ্যাভিং রিচ 625 থেকে 650, অর্থাৎ 625 থেকে প্রায় 650 ফুট উচ্চতা আরোহণ করেছিল। যখন টেক অফ করে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে সে কত উচ্চতা আরোহণ করেছিল? প্রায় 650 ফুট। তারপরে কি দেখা যায়? দ্য প্লেন ফেল টু গেন থ্রাস্ট। এবার পুশ করে যে ওপরের দিকে উঠবে, যে প্রথমে উঠলো 650 ফুট, কত ফুট উঠেছিল? 650 ফুট। তারপরে উঠে যে আরও প্লেনটা উঠবে 2000 ফুট, 2500 ফুট যে ওপরে উঠবে, যে থ্রাস্টটা দিতে হবে, অর্থাৎ ওপর দিকে ওঠার জন্য যে পুশ বা ধাক্কাটা দেবে, সেই ধাক্কাটা দিতে গিয়ে দেখে দ্য প্রম্পটিং দ্য ককপিট ক্রিউ, যারা ট্রেনের যে ট্রেন বলি, যে প্লেনের যারা বিভিন্ন লোক ছিল, যারা এক্সপার্ট ছিল, সেই ক্রিউ মেম্বাররা কি বলে? একটা ইস্যু দেখতে পায় যে প্লেনে কিছু প্রবলেম হয়েছে। ইস্যুটা কি? যে তখনই তারা চিলিং ডিজাস্টার কল থ্রাস্ট নট অ্যাচিভ, এবং তারা এটা বলে খবর জানায় যে ওপর দিকে আমরা থ্রাস্ট নিতে পারছি না। কি নিতে পারছি না? মানে প্লেনটাকে ওপরে তুলতে পারছি না। যখন থ্রাস্টটা অ্যাচিভ করা যাচ্ছে না, তখন আমাদের পাইলটরা কি বলে, মানে যেখান থেকে যে প্লেনটা যেখান থেকে টেক অফ করে, সেই জিনিসটা যারা দেখে যে কোনো পাখি আসছে কি আসেনি, সেই জিনিসটা যারা দেখে তাদেরকে খবর পাঠায় কি বলে? মেডে 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 মেডে।
এই মে ডে বলা হয় কারণ কি, প্লেনে যদি কোনো ইস্যু, মর্মান্তিক ইস্যু থাকে, মানে খুব খারাপ যদি ঘটনা ঘটে প্লেনে, তখনই তারা এই কথাটা বলে তাদেরকে সংবাদটা পাঠায়, যারা প্লেনটাকে পিছনে নিয়ে এসে টেক অফ করাতে পারে। সেই জন্য তারা কী বলে পাঠিয়েছিল, মে ডে বলে। এবার যে সেখান থেকে যে খবরটা আসবে বা যে তথ্যটা দিবে যে এই করো সেটা বলারও টাইম নেই, তার মধ্যেই কি হয়, প্লেনটা ক্র্যাশ ঘটে যায়। বিফোর দ্য এয়ারক্রাফট র্যাপিডলি ডিসেন্ডেড অ্যান্ড ক্র্যাশড, দ্রুত নামতে থাকে এবং কোথায় যে ধাক্কা মারে, একটা হোস্টেলে গিয়ে ধাক্কা মারে। কোথায় গিয়ে ধাক্কা মারে, হোস্টেল। সে হোস্টেলটা কী ছিল, বিজে মেডিকেল কলেজ। হোস্টেলটার নাম কী ছিল, বিজে মেডিকেল কলেজ। আমি এখানে বক্স করে দিচ্ছি, বিজে মেডিকেল কলেজ মানে জুনিয়র ডাক্তাররা আর যে হোস্টেল যেখানে তারা খাওয়া দাওয়া করে বা থাকে, সেই মেডিকেল কলেজের হোস্টেলে গিয়ে পুরো প্লেনটা গিয়ে ধাক্কা মারে। আচ্ছা, এই যে বিজে মেডিকেল কলেজটা কত দূরে ছিল, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে ফ্রম দ্য রানওয়ে, অর্থাৎ যেখান থেকে প্লেনটা টেক অফ করেছিল বা উড়েছিল সেখান থেকে কত কিলোমিটার দূরে, 1.5 থেকে 2 কিলোমিটার দূরে। টোটাল যে 242 জন প্যাসেঞ্জার ছিল, সবাইকে নিয়ে পাইলট, ক্রিউ মেম্বার এবং যারা প্যাসেঞ্জার সবাইকে নিয়ে টোটাল 242 জন ছিল। তাদের মধ্যে 241 জন ডায়েড অ্যালং উইথ দ্য 33 পিপল অফ দ্য গ্রাউন্ড, এবং তাদের সাথে যে গ্রাউন্ডে যে 33 জন লোক ছিল, অর্থাৎ যে ধাক্কা মেরেছে কোথায়, বিল্ডিংয়ে ধাক্কা মেরেছে, বিল্ডিং চাপা পড়েছে, রাস্তায় যে ব্লাস্ট হয়েছে সেখানে যে লোক 33 জন এক্সট্রা লোক মরেছে। প্লেনের কতজন মরেছে, 241 জন, আর নিচে কতজন ছিল আমাদের, 33 জন। সবাই কী হয়েছে, মারা গেছে। শুধুমাত্র একজন বেঁচেছে, ওয়ান ব্রিটিশ ইন্ডিয়ান প্যাসেঞ্জার। তাদের মধ্যে একজন বেঁচেছে, কি একজন ব্রিটিশ ইন্ডিয়ান প্যাসেঞ্জার, মানে ভারতীয় এবং আমেরিকান যে হিসাবে ব্রিটিশ ইন্ডিয়ান প্যাসেঞ্জার একজন বেঁচেছে। কজন, একজন। তার নাম কী ছিল, ভিসবাস কুমার রমেশ। কি নাম, ভিসবাস কুমার ভিকে রমেশ, ভিসবাস কুমার রমেশ। কেন বেঁচেছে, কীভাবে বেঁচেছে, সেটা হচ্ছে মিরাকুলাসলি, মানে ভগবানই জানে কীভাবে সে বেঁচেছে। শোনা যাচ্ছে কি সে এমার্জেন্সি যে এক্সিট সেইখানে সে নিচে ঝাঁপ মেরে দিয়েছিল, সেই জন্য সে বেঁচে গেছে। বোঝা গেছে, আদেও ওটা অ্যাক্সিডেন্ট কি আদেও ওটা প্ল্যানিং, সেটা আমরা জাজমেন্ট বা যখন খবর আসবে, ভিতর থেকে তথ্য আসবে, তখন আমরা বলতে পারবো। তারপরে দেখ, এখন ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেটর হ্যাভ রিকভার্ড বোথ ব্ল্যাক বক্সটা উদ্ধার করার কাজ চলছে, কিন্তু ব্ল্যাক বক্সটা তোর একটু পার্সিয়ালি ড্যামেজ হয়ে গেছে, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্ল্যাক বক্স তোর যে পাইলটের কথা এবং প্লেনটা কি পজিশানে ছিল সেই সমস্ত তথ্য ব্ল্যাক বক্সটাই রেকর্ডিং হতে থাকে। কত অক্ষাংশ, কত দ্রাঘিমাংশতে উড়ছে, তার ভিতরে যন্ত্রাংশ কেমন ছিল, কিসের জন্য কি হয়েছে, পাইলটরা কি কথা বলেছে, সমস্ত কিছু রেকর্ডিং হতে থাকে। এটা আগে কালো আকারের বক্স হতো, আগে চালু হতো, সেই জন্য এখান থেকে নাম হচ্ছে ব্ল্যাক বক্স। কিন্তু এখন বিভিন্ন আকারের, মানে বিভিন্ন রঙের করা হয়, হলুদ রঙের করা হয়, লাল করা হয়, বোঝা গেছে, সমস্ত রঙের যেমন তৈরি করা হয় এখন তৈরি করা হয়। কিন্তু নামটা আগে যখন কালো বক্সটা তৈরি করা হতো, কালো রং দিয়ে তৈরি করা হতো, সেখান থেকে নামটা এসেছে ব্ল্যাক বক্স। বোঝা গেছে, যেটা বললাম ভয়েস রেকর্ড করে, এটা পার্সিয়ালি ড্যামেজ হয়েছে। এবং কী কারণে যে ঘটনাটা ঘটেছে, যে বিভিন্ন রিসার্চের মাধ্যমে জানা গেছে যে কি প্রবলেম ছিল, ইঞ্জিন থ্রাস্ট ফেলিওর, ইঞ্জিনের ফেলিয়ার ছিল, যে দুটো ইঞ্জিনই নাকি ফেল করে গেছে, যে দুটো ইঞ্জিনই থাকে সেটাই কাজ করেনি, মানে ওপর দিকে ওঠার জন্য যে থ্রাস্ট দিতে হয় সেটা তারা দিতে পারেনি, মানে ফেল করে গেছে ইঞ্জিনটা। ইমপ্রপার ফ্ল্যাপ অর ল্যান্ডিং দ্য গিয়ার কনফিগারেশান। দেখবি আমরা এখন বাইক চালাই বা সাইকেল চালাই, আমরা বিভিন্ন অ্যাঙ্গেল পর্যন্ত বাঁকতে পারি, তার বেশি যদি বাঁকি আমরা কী হবে, পড়ে যাব। ঠিক সেরকম প্লেনও উড়তে গেলে বিভিন্ন কোণ করে উড়তে হয়, তার চেয়ে বেশি হলেই অ্যাক্সিডেন্টটা ঘটতে পারে। সেই জন্য বলেছি ইমপ্রপার ফ্ল্যাপ অর ল্যান্ডিং। বোঝা গেছে, এটাও তার কারণ হতে পারে যে যখন সে উড়তে থাকে তখন ঠিকঠাক অ্যাঙ্গেলে সে উড়তে পারেনি এবং সেই জন্য সেটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। সেটা পরবর্তী জাজমেন্ট কী হিসাবে দেখা যাবে। অনেকে বলছে প্রচুর টেম্পারেচার ছিল, প্রায় 40 ডিগ্রি কাছাকাছি, সেই জন্য এবং জ্বালানি ভর্তি থাকার জন্য সেই জন্য কী হয়েছে, ব্লাস্ট করেছে পড়ে যাওয়ার পরে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তো অনেক প্লেন উড়েছে, তাহলে তারাও তো કોઈ বাস্ট হয়নি, তারাও তো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তার মানে টেম্পারেচারটা কোনো ইস্যু নয়। বোঝা গেছে, এবং বলছে আরও বিভিন্ন ইস্যু থাকতে পারে, সেইগুলো সব জাজমেন্টের ব্যাপার, এখনও দেখা হচ্ছে। প্রম্পটিং ডিজিসিএ টু দ্য অর্ডার আর্জেন্ট সেফটি ইন্সপেকশান। এই যে সংস্থাটা ডিজিসিএ, এই সংস্থাটা কী করেছে, যে বিভিন্ন কীভাবে আরও সেফটি নিতে হবে, যারা পরবর্তীকালে এয়ার ইন্ডিয়াতে যাবে, প্লেনে যাবে, তাদের জন্য কী কী সেফটি নিতে হবে সেই বিষয়ে তারা জাজমেন্ট করছে, সেই বিষয়ে তারা রিসার্চ করছে, বিভিন্ন তথ্য দিচ্ছে।
আচ্ছা, ইন্টারন্যাশনাল এজেন্সি ইনক্লুডিং দ্য টিম ফ্রম দ্য ইউকে, ইউনাইটেড কিংডম, ইউনেস, ইউনাইটেড স্টেট থেকে যে সমস্ত গোয়েন্দা সংস্থার টিম তারা ভারতের সাথে একসাথে কাজ করবে, যাতে এটা আদেও অ্যাক্সিডেন্ট না এটা আদেও প্ল্যানিং করে ঘটনা হয়েছে সেই সমস্ত বিষয় জানার জন্য। তাহলে ভারতের সাথে কে কে থাকবে? ইউকে সংস্থা থাকবে, ইউএস মানে ইউনাইটেড স্টেটেরও সংস্থা, একসাথে গোয়েন্দারা মিশে কী হবে এই ঘটনাটা জাজমেন্ট করা হচ্ছে। বোঝা গেছে? এই হচ্ছে টোটাল ঘটনা। আদেও ঘটনাটা অ্যাক্সিডেন্টাল না আদেও ঘটনাটা কি মানুষ প্ল্যান করে ঘটিয়েছে বিভিন্ন আমাদের ভারতের শত্রুরা, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবো যত তথ্য আস্তে আস্তে বেরিয়ে আসবে। কিন্তু আমাদের পরীক্ষার দিক থেকে আমাদেরকে এটা মোটামুটি মাথার মধ্যে রাখতে হবে যে ঘটনাটা কী, ঘটনা কোথায় ঘটেছে, কীভাবে ঘটেছে, কে কে মরেছে, কতজন বেঁচে আছে, কি করে হলো, কেন হলো, ওপর থেকে এই সমস্ত তথ্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যাতে যদি আমাদের রিপোর্ট ও রাইটিংয়ে পড়ে যাতে আমরা এই তথ্যগুলো দিয়ে সুন্দর করে একটা প্যারাগ্রাফ লিখতে পারি, রিপোর্ট লিখতে পারি, এবং যদি আনসিন পড়ে সেখান থেকে আমরা কোশ্চেন করতে পারি। তো আমি কিছু কোশ্চেন নিয়ে এসেছি, এখানে তোরা প্রত্যেকে অ্যান্সার বলবি যতটুকু পড়ে বুঝেছিস যে প্রথম অ্যান্সারগুলো কী হবে। বলো, হোয়েন ডিড দ্য ফ্লাইট 171 টেক অফ? কখন এটা ওড়ার জন্য প্রস্তুত হয়েছিল ফ্লাইটটা? হোয়েন কবে, কত তারিখে, কখন, ক তারিখে এটা ওড়ার জন্য প্রস্তুত হয়েছিল? 12 জুন 2025, 12 জুন 2025। তাহলে এটা হয়ে যাবে 1 নম্বর অ্যান্সার। কত নম্বর অ্যান্সার? 1 নম্বর অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন কি বলেছে? হোয়াট টাইপ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ইনভলভ? মানে এয়ারক্রাফটটা কেমন ছিল, কী ছিল, কোন কোম্পানির ছিল? অ্যান্সার হবে, অ্যান্সার হয়ে যাবে আমাদের বোয়িং 787 ড্রিমলাইনার VTANB। কেমন ছিল? বোয়িং 787 ড্রিমলাইনার VTANB। এটা হয়ে যাবে আমাদের 2 নম্বর কোশ্চেন অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন কি বলেছে? হাউ মেনি মিনিটস আফটার টেক অফ ডিড দ্য ক্রিউ ইস্যু দ্য মিডে কল? যারা কত সময় পর যে ক্রিউ যে মেম্বাররা ছিল তারা মেডে কল করে মানে বিপদ সংকেত হিসাবে কল করে সাহায্যের জন্য জানিয়েছিল। কত সময় পর? ওরার কত সময় পর? হ্যাঁ, 30 থেকে 40 সেকেন্ড। এখানে দেখ 30 থেকে 40 সেকেন্ড পর। তাহলে এটা হয়ে যাবে আমাদের 3 নম্বর অ্যান্সার। কত নম্বর অ্যান্সার? 3 নম্বর অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন কি বলেছে? হোয়াট ডিড দ্য প্লেন ক্র্যাশ? কোথায় গিয়ে প্লেনটা ক্র্যাশ করেছিল, ধাক্কা মেরেছিল? কোথায় গিয়ে? একটা হোস্টেলে গিয়ে। হোস্টেলটার নাম কি? বিজে মেডিকেল কলেজ। আর বিজেটার নামটা অনেক বড়, শুধু বিজে দিয়েই মনে রাখবি। বিজে মেডিকেল কলেজে গিয়ে। কোথায়? বিজে মেডিকেল কলেজে গিয়ে। কত নম্বর কোশ্চেন আমাদের? 4 নম্বর কোশ্চেন। এই কলেজে গিয়ে ধাক্কা মারে। এখানে কারা লাঞ্চ করছিল? জুনিয়র ডাক্তার যারা তারা হচ্ছে লাঞ্চ করছিল। তারপরে কোশ্চেন কি বলেছে? 5এরটা, হোয়াট ইজ ওয়ান পোটেন্সিয়াল কজ আন্ডার দ্য ইনভেস্টিগেশন? ইনভেস্টিগেশনের কারণটা উঠে এসেছে, কী কারণে এই ঘটনাটা ঘটেছে বা অ্যাক্সিডেন্টটা ঘটেছে, কী কারণে? কারণটা কী কারণ? কারণটা যে ইঞ্জিন ফেলিওর, ইঞ্জিন থ্রাস্ট ফেলিওর, ইঞ্জিন থ্রাস্ট ফেলিওর। এই যে কারণটার জন্যে এই ঘটনাটা ঘটেছে। এটা হচ্ছে আমাদের 5 নম্বর অ্যান্সার। কত নম্বর অ্যান্সার? 5 নম্বরের। 6 নম্বর কোশ্চেন কি বলেছে? শূন্যস্থান। যেমন আমাদের আনসিনে পড়ে, MCQ কোশ্চেন পড়ে, 1 নম্বরে কোশ্চেন পড়ে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়ে, সেই সমস্ত কোশ্চেন রেখেছি। আর একটা এখান থেকে কোশ্চেন পড়ে, তোকে কিছু ওয়ার্ড দিয়ে দিবে, বলবে সেই ওয়ার্ডটা সিনোনেম লিখতে হবে, মানে একই রকম ওয়ার্ড। কোথা থেকে খুঁজে লিখতে হবে? এই প্যারা থেকে খুঁজে লিখতে হবে। তো সব রকম কোশ্চেন আছে। দ্য মেডে কল ইনক্লুডেড দ্য ফ্রেজ, মানে কোন ফ্রেজটা দেখে তুমি বুঝছো যে তারা মেডে কল করেছিল, মেডেতে কল করেছিল, কোন ফ্রেজটা দেখে তোমরা বুঝছো? দেখ, থ্রাস্ট প্রম্পটিং, এই যে থ্রাস্ট কথাটা দেখে, কোনটা দেখে? থ্রাস্ট, যে আমরা উঠতে পারছি নি, থ্রাস্ট মানে ওপরে তুলতে পারছি নি। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি লিখব? ফ্রেজটা কী ছিল? থ্রাস্ট। উঠতে না পারার জন্যই তো তারা কল করেছিল যে আমাদেরকে সাহায্য চাই, কিন্তু সেই সময়টা আর পায়নি। সব কিছু 1 মিনিটের মধ্যেই ঘটে গেছে। আউট অফ দ্য 242 অন বোর্ড অনলি, কত 242 জনের মধ্যে কতজন প্যাসেঞ্জার বেঁচেছিল? প্যাসেঞ্জার সার্ভাইভ অনলি 1। কতজন প্যাসেঞ্জার বেঁচেছিল? অনলি 1 প্যাসেঞ্জার। আচ্ছা, তারপরের কোশ্চেনটা 8এরটা, দ্য অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার দ্য টাইম, কত সময় সেই সময় কত টেম্পারেচার ছিল? প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। কত ডিগ্রি সেন্টিগ্রেড? 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। কত ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি? 40 ডিগ্রি। এরপরে দুটো কোশ্চেন আছে যে পুশ আর ইনকারেক্ট এই ওয়ার্ডটার একই রকম অর্থযুক্ত অর্থাৎ সিনোনিম আমাদেরকে এই প্যারাটা থেকে খুঁজে লিখতে হবে। পুশ মানে ধাক্কা দেওয়া, কী হবে?
থ্রাস, পুশ মানে ধাক্কা, এখান থেকে আমরা কী পেয়ে যাবো? থ্রাস্ট। থ্রাস মানে ওপরে ঘাত প্রয়োগ করা। আচ্ছা, নেক্সট ইনকারেক্ট। ইনকারেক্ট মানে হচ্ছে সঠিক নয়, ঠিকঠাক ছিল না, তাহলে এটা কী হবে? না, ইনকারেক্ট মানে সঠিক নয়, ইমপ্রপার। কী হবে? ইমপ্রপার। কী হয়ে যাবে? ইমপ্রপার। ইমপ্রপার। বোঝা গেছে? তো এই ছিল আজকের ভিডিও, এবং যেটা আমাদের খুবই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে স্টুডেন্টদের জন্য সামান্য কিছু তথ্য দিলাম।